তারা যে খেয়ে দিয়েছে তারা মনে করছে কতক্ষণ পরে আমরা সাইডাবে কতক্ষণ পরে যখন খেলাতে পড়েছে কিন্তু পুরোইয়া তখন বইব দেখবি দেরি জৈব তারা তখন আন্দাজ করতে পারতেছে না আশা সব হুজুরে মকবুল হুজুরে কি দাও করার তারা ফারান দেখো তারা মারহাবা পায় না জোরে পায় না আর জোরে মুসলমান নবীর বয়স এখন 40 আম্মাজান খাদিজার বয়স 55 50 বছরের বুড়া বেরি আমরা আম্মার এবিলির আগে আরো 2টা বিয়ে হয়েছে আম্মার এরা আমরা নবীর লোকে 3য় বিয়ে আমরা বড় আম্মা সুবহানাল্লাহ কয় না কি আম্মা রে কি আম্মা যেমন তেমন আম্মা না রে বাসর ঘর গিয়া নবীজি বইয়া বইয়া কান্দে আম্মাজান খাদিজা জিগা আজকে খুশির দিন কান্দেন কেন কয় খাদিজা গো খাদিজা চাচার কথা বেশি মনে পড়তে আছে কয় কোন চাচা কয় হযরত আলী এবার কিটা করছে আপনার লাগিয়া কয় আব্বাই যখন মারা যায় তখন দাবি তো মার ফেডো আব্বাই আম্মাই যখন মারা যায় তখন তো আমার 6 বছর দাদাই যখন মারা যায় তখন আমার 9 বছর দাদাই মারা যাওয়ার পরে আমি খেজুর গাছের তলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে আছি আমার চাচা আবু তালেব ধনী ধনী চাচার আসিল কেউ অজ্ঞাই আইছে না আবু লাহাব এবারের দ্বিতীয়হার কলস আসিল এবারায় ফিরেও চাইছে না চাচা আবু তালেব গরিব মানুষ জিফুত বেশি এবার কোনো মতে চলে এবার আমার ডানারা তাইয়া ধরছে আয়া কয় ফুট বাতিজা রে কান্দিস না রে তোর এমন কপাল রে বাতিজা ফেরো থাকতে তোর আব্বা হারাইছ 6 বছর বয়সে আব্বা হারাইছ 9 বছর বয়সে দাদা হারাইছ আমি নবীজি আমি কাঁদছি চাচা আমি ওর কাল লোকে তাহা আমি কই যাও আম্মা নাই আম্মার এতেকালের পরে দাদার লগে ঘুমাইতাম দাদা আমারে বুকটার লগে শোয়াইছে দাদা আমারে পেশাব করতাম ধইরা বাইরে লইয়া গেছে দাদা আমারে গোসল করাই দিছে আমার দাদি আদর করে লোকমা দিয়া খাওয়াইছে আবু তালেব চাচায় আত্রাত দইরা বাইক লইয়া গেছে এবার আর বউয়ের নাম আছিল ফাতেমা ডাক দিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা এই ফোলার নাম মোহাম্মদ আমার বাতিজা তার আব্বার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই সাহেবে তার ফেরোরাইকা মারা গেছে ও ফাতেমা তুমি যদি রাজি হও তুমি যদি তার আদর যত্ন করো তাইলে আমি তারে বাইতা না হইলে দরকার নাই আমি তার অপমান সইতে পারবো না তার যত্ন সইতে পারবো না তুমি কথা দাও ঘরের ভিতরে রান্না হয়ে গেলে আমার সবার আগে আমার ঘরের আমার ছেলে মেয়ের আগে মোহাম্মদ খাবে তারপরে আমার ছেলে মেয়েরা খাবে খেলা কথা নেই খেলা কথা বাংলাদেশে গিয়ে বাতিজার জায়গা জমি দখল দিয়া লাইতে 3 মানুষ চাচারা গিয়া জায়গা জমি দখল দিয়া লাই আর কত বড় কথাটা কইছে আমার জিফুতে খাইব পরে আগে খাইব আমার বাতিজা মোহাম্মদ সুবহানাল্লাহ কথাটা শুনতে যত সহজ কামটা কি এত সহজ না তা সাতটিখানি কথা মনে করছে জিফুতের আগে আমার বাতিজায় খাইবে এরপরে জিফুতে খাইব থাকলে না হইলে দরকার নাই এরকম আদর করে রাখবানি ফাতেমা ক বউয়ের লোকে চুক্তি হইতে আছে সুবহানাল্লাহ করা দাও এবেরির মন্ড আছিল নরম আবু তালেবের বউয়ের মন্ড আছিল নরম এবেরি ডাক দেয়া কয় আমি ওয়াদা করতে আছি মোহাম্মদে খাইলে আমার জিফুতে খাইব না হইলে খাইতো না সুবহানাল্লাহ কয় তইলে রাহ নবীজি যখন বাসর ঘরে ইয়া দেখে খাদিজা আমরা আম্মার বড় সম্পদের অভাব নাই খুদা খালি সম্পদ আর সম্পদ
দেখা চাচার কথা মনে পড়ছে। আরে চাচায় কত কষ্ট করে আমার খাওয়াইছে রে, আজ ছোট ছোট জিপুত্রি লইয়া কেমনে জানি চলে। আমি যে আরামের ভিতরে পড়ে গেছি গা, কি নরম বিছানা, কি সুন্দর ঘর। খাদিজার দিতে হার অভাব নাই। খাদিজায় লগে দিয়া বইয়া কয়, আমি বেডে মানুষ টেহা পয়সা দিয়া কিটা করাম, আজকে বাসর ঘরে আমার সব সম্পদ আপনার হাতে উঠাই দিলাম। আজকে থেকে সব আপনার, সব আপনার। খাদিজার বান্ধবীরা একদিন খাদিজারে জিজ্ঞেসেন, খাদিজা গো, এই তুমি যে সাল্লাহ দেখতেও সুন্দর, টেহা পয়সাও আছে, এর আগে 2 জামাইতে টেহা পাইছো, এরপরে তোমার আব্বু তোমার সাল্লাহ টেহাওয়ালা আছে, তুমি অংশ অংশে হারাহারি যেটা পাইছো, অনেক টেহা পাইছো, তো তুমি মোহাম্মদ তো সব দিয়ে ঠিক আছে, দেখতেও সুন্দর, বেড়াও মাসাল্লাহ, আপনার নবীজি তো সুঠাম দেহের অধিকারী ছিলেন, মাসাল্লাহ পুরুষ হিসাবেও সুন্দর, চেহারাও সুন্দর, আটটা গেলে আতর সুবহানাল্লাহ কয় না রে, আটটা গেলে আতরের গন্ধ কয়। তারপরে আমরা বেড়াইয়া চাইছি তোমার স্বামী মোহাম্মদ আটটা গেলে রইতে দিয়া সবসময় আটটা দিকা, আমরা কই কিটা রে, এবার আর কি রোহিত লাগে না, আমরা চাইয়া দেখি উফরের ভাই, এবার মাথার উপরে কিনা ছায়া ছায়া দেখা যায়, উফরের ভাই চাইয়া দেখি, এবার যেদিকে যায় একটা মেঘের টুকরা ছায়া হইয়া ওনার মাথার উপর দিয়া ঘুইরা ঘুইরা যায়। এবার আমরা সবে বালা, এবার আটটা যাইতো লইলে ফাত্তরটি এবার ফাওয়ার তলে ফরে, এবার ওমাগো কইয়া চিল্লাম দেয় না। আমরা চিন্তা করি কি তারে, আমরা তলে ফাওয়ার তলে কোন ইচ্ছা ফাত্তর ফলো ওমাগো কইয়া চিল্লাম দিয়া লাই, আর এবার দি ফাত্তর উপরে সবসময় আটটা জায়গায়, এবার দি চিল্লাম দেয় না। আমরা পিছে দিয়া গিয়া চাইছি গো, এবার আটটা গেলে এবার আর ফাওয়ার তলে ফাত্তর ফইরা, এই বেড়াটার সম্মানে ফাত্তর তুলার মতো নরম হয়ে যায়। কি নবী রে এটা, হেসকো মনে করছ? এই নবীর উম্মত বাড়াইতে মারহাবা করো তো। এই নবীটা হস না ডাক্তারে, যেমন তেমন, যেমন তেমন নবী না আপনার নবী। বেড়া যাইতে নবী বেশি বেড়া, ঠিক কিনা কম লাভমুখিত নবী তো বেড়া যাইতে, আমরা রয়েছি বাঘের গরু হিয়ালের সব, নবী তো বেড়া যাইতে আছেন, আমরা রয়েছি বাঘের গরু সব হিয়ালের সাও, ঠিক কিনা কম। কি নবী এটা, যেমন তেমন নবী মনে করছো? এই নবী যেমন তেমন নবী না। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ভাই ওই উঠুন না ভাই, ভাই না আছে, অনেকে আছে জায়গা লাইলাম, অনেকে মাহফিল, আমি অনেক মাহফিলও দেখছি 5-6 জায়গা লাইলাম, এবার এক জায়গার সমস্যা হয় অনেকে, এবার ঘুমায় তো 2-3 ঘর, সারা রাত এক ঘর ঘুমায় না, উত্তর বিদ্যুৎ দক্ষিণ বিদ্যুৎ অভ্যাসটা লাগতো পারছে না, এবার আরো লড়বো, আরো লড়বো, কয়েকবার লড়বো, এবার লড়া ছাড়া বইতে পারতো নমুনা একটা ডাক্তারও কইছে আমরা এক জায়গায় বইয়া থেকে না লইলে উডনের চিন্তাও করবেন, নমুনা দেখতেছেন না কি যাইতে আছে, নিয়ত বাঙ্গালা, যারা উডনের নিয়ত আছে, ঠিক কিনা কর, নিয়ত করবেন, যারা নিয়ত আছে উঠবেন মনে করছিলেন, নিয়ত বাঙ্গালা লাভ হইতো না, উডন যেত না, আর উঠলে আমার লইও মারহাবা। কষ্ট হইতে আছে, কষ্ট হইতে আছে, মারহাবা পান। যেই কথাটা কইতাম বুঝতাম, কইলে তা এই নবীজি বা স্বর্গর কান্দে, হালিমা ওই আম্মাজান খাদিজার যারা বান্ধবী, আমরা আম্মার যারা সই, আমরা খালারা, তারা আম্মারে জিগাই কি থাকো, তোমার দি টেহার অভাব নাই, তোমার এদি বিয়াকরণের লেগা কত বেড়াইতে টেহাওলা ঘুরে, বেড়ানা না হইলে সুন্দর, শৈল না হইলে আতরের গন্ধ, সুবহানাল্লাহ।
চেহারা না হইলে সুন্দর, শৈল না হইলে আতরের গন্ধ। এই বেড়া ভাইয়া তোমার জামাই সব আছে গো, টেহাদো নাই। তোমার জামাই তো গরিব, সব আছে টেহাদো নাই। হালিমার মন্ডার ভিতরে কথাটা লাগছে, খাদিজার কথার ভিতরে কথাটা লাগছে। কথাটা কিটা কইলা? আমার জামাই গরিব। আচ্ছা দাঁড়াও, খাদিজা ঘর গেছে গিয়া সাইরা নবীর দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, আপনার মাশাআল্লাহ সৌন্দর্য আছে, লম্বা চৌড়ো মাশাআল্লাহ মালা। আপনার সৌন্দর্য সবাই পঞ্চমুখ, ব্যবহারও ভালো, চরিত্র ভালো, কথাবার্তাও ভালো, লেনদেনও ভালো। আপনি কথা জীবনে মিছা কথা কন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো খালি হাতে কাউকে ফেরান না। আপনার গুণের শেষ নাই। তবে একটা মাত্র দোষ আমার বান্ধবীরা বার করছে, আপনার টেহা নাই। কথাটা আমার কলজাত গিয়া লাগছে। নবীজি মুচকি হাসি দিয়া কয়, এটা আমি কিছু মাইন্ড করছি না। কইলে কইছে টেহা দিয়া কিটা করা, আমার আইতে টেহা, আমার এত টেহা আইলেও আমি রাখতাম পারতাম না, কারণ আমার এত টেহা আইতে দেরি, কেউ আইয়া খুঁজতে দেরি, আমি দিতে দেরি করব না। টেহা তো আমার দিত, কইছিল তো নিছি না। জিবরাইল আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আল্লাহ জিগাইছে উহুদের পাহাড়টা বলে স্বর্ণ বানাই দিব, আপনার কি মত? সুবহানাল্লাহ। আমার হাত যেতো, আমি বলছি লিহি খাইঙ্গে। এটা আমরা টেহার লাগে লালাই তো আমরা, আল্লাহ টেস্ট করে রে জিবরাইল, আমার টেস্ট করে আল্লাহ আমার হলো চিনছে না। সুবহানাল্লাহ। আরে তোরা আল্লাহ আমার হলো চিনছে না রে, আমার কয় পাহাড় বিলে সোনা বানাই দিব। আমি বুঝি স্বর্ণের যে গুণ আলাই তো। আমি যেদিন দিনের দাওয়াত যখন শুরু করছিলাম, সেই দিনে তো আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব কাফেরের দলাইয়া কইছে না, কয় কাবা ঘরের সামনে বস্তায় বস্তায় টেহা বইরা রাখা, আপনি লইয়া যাইবেন, কেউ পিছিয়ে দেওয়া ডাক দিত না। এক আল্লাহর কথা বলা যাবে না। হ্যাঁ আপনার তো রাজি হইছিল, ঠিক কিরকম? তোরা কি মনে করছো আমি বাংলাদেশের মানুষের মতো খিচবিড়ি খাওয়াইয়া আড়াইতে 14 গ্রাম লয়ে যাবো? খাওয়ার দল কথা আসেনি রে, একটা বিড়ি ধরাই দিলে আড়াইয়া তার 14 গ্রাম যায়, আবার 14 গ্রাম যদি গিয়ে আরেকটা বিড়ি দেব সোয়াগুন যাইতে পারবি, এটা আবার আইয়া বুঝি মানুষের চরিত্র দাঁড়া, মানুষের চরিত্র বিরোধা হিয়াল কুত্তাও দেখতে পালা। এটা তো মানুষের কোনো দাম নাই। একটা আকিস বিড়ি 500 টাকা, 500 টাকা একটা মানুষের জীবনের দাম। একটা বিবেকের দাম 500 টাকা। টেয়া খাই আগের রাইতে বুট বেচে বইয়া থাকো। মনে করো তোমরা খবর আমার কাছে নাই, মনে করছো? নাদানের দল করে না, একখান থেকে খায় না তো, যে আইতে খায় তার থেকে খায়। খাস ইয়াকা পানি খা, মাটি খা। তোর ফ্যাট যখন মরে না, মাটি দিয়া নবী তো কইয়ে গেছে, আমার উম্মতের বর্তে হয় হইতো না, খানা দিয়ে তাদের মুখ ভরতা পারতা না। যেই দিন তাদের মুখের ভিতরে কবরের মাটি ঢুকাই দিব, সেই দিন তাদের মুখ ভরবো, এর আগে ভরতো না। ঠিক এই আপনার নাতান্যা খাচ্ছ, তার কারণে তো কইছি নাতান্যা খাচ্ছ, আগে যাইতে বুট বেচছে টেহা খাও, খাই দিলে খাই দিন, খাই কি তাকো খাই খায়। আরেক টাকা উঠে চাইনা দিছো, 14 গ্রামের টাকা উঠে যাবে, তোমরা কম খা। কথা তো একটা মনে করছে, দেখে হুজুর করে দিতে আর হরবালা বাসি না বলি ইসমাইল হুজুরের লক্ষণ খারাপ, আর দাওয়াত দেয় না। মার হাবা কয়না তো, জোরে কয়না তো মার হাবা। 1991 সাল, কি সাল? ঘুমাইলেছিল কি সাল? 1991 সালে না, 2001 সাল বলিস। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল, তখন আমারে মুরাদনগরতে দাওয়াত দিত, আমার কাছে লুকাইছে। তখন কিন্তু আমার এত বেশি চিনা নাই, সিফা সাফা উডানো খেরকুইডা কলাপুডার সিফা তোয়াজ করিয়াছি।
ওনার চারটা যাই ওয়াজ করে ভাইতে থাকে কুয়াশায় বেওয়া টেওয়া বিজ্জা বুজ্জা কুয়াশা ভিতর তরতরাইয়া কাটটা কুটটা কোন মতো গরম ইচ্ছাতে মাফলার মুফলার ফেসাইয়া। আমি তো একবার এমন মাফলার ফেসাইছিলাম, আমি কি বেড়া না বেডি এটা বুঝে গেছে। ফলাফলে দৌড় দিয়া কইছে কতটা বেডি, মাফলার খুলছি পরে এটা নিয়ে কইছে ও দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে। তখন তো বাংলাদেশ তো শরীফের তো শরীফা বানাইতো চায় কিনা লক্ষণটা বেশি সুবিধার না আব্বা। ঠেড়া ফইরা যখন বইরা থাকবা ঠেড়া দৌড়া তখন বুঝবা যে কারবারটা কি যেতে আছে, ঠিক কিনা কও? গজবে আমরা সারে না, গজবে আমরা সারে না। আরো নতুন নতুন গজব কেমনে আনন্দ যায়, খাল কাটতে আছে পানি আইয়ে নাকি, ঠিক কিনা কও? অত বড় গজবের কথা গাড়া। হ্যাঁ, হরমোন দিয়া চিকিৎসা কইরা ফলারে মাইয়া বানাই রেবো, মাইয়ারে মিলে ফলা বানাই রেবো, তে মিলে তাই হইয়া যাবো, তাই মিলে তে হইয়া যাবো। আপনি সহালে করবেন কি তালো, মাদানি করবেন কি তারে, মানুষ করে রাখতে তাইয়েতে তাইয়েতে ঠিক রে, ঠেড়া বলে মরবা, ঠেড়া বলে। লক্ষণটা বেশি খারাপ। যার যার অবস্থান থেকে কথা বলো, চোখ করে থাকার সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহর মাখলুকাতের উপরে হাত দিতে আসো, আল্লাহর মাখলুকাতের উপরে হাত দিতে আসো। যারা হাত দিছে তারা মাটি বেড়াইয়া উল্টাইয়া সব দিনে মাটির তলে হালাই দিছে, সেই লোক তালাই হিসালামের জমানা। এই গজবার আমরা তো সব টাইম না, বেড়াইতে বেড়িয়ে বানানোর দরকার নাই, বেড়িয়েতে বেড়াই বানানোর দরকার নাই। এমনিও তো জ্বালা, এমনিও তো জ্বালা। সুয়াগুল বাজারও অনেক বেড়াইতে বাজার ছাইড়া দিছে বেড়িয়েতে জ্বালায়, ঠিক আছে? আমার অনেক মুরব্বী এত ধরে কান্দা দিচ্ছে। আমি কি দোকান দান করে কয়েকদিন সিফাত করছি, আমি কোন সিফাত করে বেরিয়েছি, আমি কই গেছিলাম তো বাজারও মাছ কিনতাম গেছিলাম, গিয়া সেটা দুইবারে শিখে দিছে। আমি কোনো মতো বুঝতে উঠে বাড়ি যাই, বুড়া বেড়া না, এবার কি সিফা সহ্য করতে পারে? এবার তৌবা করে আর জীবনে বাজারও একদম। এবারে এখন বাজারের চারিগুল দিয়ে ঘুরে বাজারও যান ফরানপুরে। আব্বা আর গজবের বাহির হইছে, তে বিদেশ বেরিয়ে আজাইরা হইছে বাজাইরা, ঠিক কিনা? আর গজব টান্নাই না, গজব টান্নাই না। আচ্ছা ওখানে সহজ কথা কই, আপনার ফলাডারে একটা লোক এখানে হাত তুলে বলেন যে হুজুর আমার ফলাটা মাইয়া হইয়া যাই কইটা আমি চাই, কেউ চাই? আপনার মাইয়ারা ফল হইয়া যাই এটা আমরা কেউ চাই? সারাটা জীবন তে হইল, আচ্ছা তাহলে তাই কই দেন কারে, কারবার কি, কারবার কি? এগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকাই দিয়া। মুসলমান তো মারণ লাগতো না তো। আপনি কি মনে করছেন ইসলাম এই ফিটটা মাদ্রাসা ভাঙা নেবো, তরজা করে নেবো, হুজুর সব বাইরে নেবো, ফাঁসি দেবে না? বিষয়টা এরকম না। এইভাবে ইসলাম বিদায় করা লাগে না। ইসলামের তাহাজিব তামুদ্দন সংস্কৃতি যদি ধ্বংস করে দেওয়া যায়, মুসলমান নাম কাওয়াজতে মুসলমান থাকবো, ভিতরে দিয়ে ঠুসঠাস, ঠিক কিনা কও? বাইরে যা দেখবা টুপি দাড়ি, হ্যাঁ ফাচ্চা পাঞ্জাবি, সুরমা আতরে কাজলে, মনে যেমন ফেরেশতা আটতে আছে, শয়তানের হেডকোয়ার্টার। এইরকম মুসলমান বানানোর পায়ে তারা চলতেছে। আমি স্পষ্ট করে বলে দিয়েছি, বাংলাদেশের মানুষের রক্তের টাকায়, ঘামের টাকায় সেই প্রাইমারি স্কুলের বইগুলো ছাপানো হয়, হাই স্কুলের বইগুলো ছাপানো হয়। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে। আমরা সেই পাঠ্যপুস্তকের মাধ্যমে আমার সন্তান ইসলাম শিখবে, এটা আমরা চাই। আমরা কখনোই ওই বইয়ের মাধ্যমে আমার ভক্তের ঘামের টাকায় ছাপানো বইয়ে ইসলাম বিরোধী কথা থাকবে, বাংলাদেশের মুসলমান এটা কোনোদিন মেনে নেবে না।
পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা চাই আমরা সুন্দরভাবে যেন যতদিন বেঁচে থাকি ইসলাম নিয়ে যেন টিকে থাকতে পারি, সবাই পড়ে না আমিন। আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আমরা বলতে চাই এই গজব আমার দেশে আনা যাবে না। যারা গজবে ধ্বংস হয়ে গেছে নতুন করে আর গজবের দরকার নাই। এমনি আমরা অশান্তির শেষ নাই, আর অশান্তি লাগতো না। ঠিক কিনা কম? ঠিক কিনা কম? আমরা আমার সন্তানকে যেমন পেয়েছি আল্লাহ যেমন পাঠাইছে এমনই দেখতে চাই। ১,৫০০ বছর আগে নবী বলেছেন, যেই ব্যক্তি ওই মানুষের এই পুরুষ নারীর ভেষ নেবে, নারী পুরুষের ভেষ নেবে, তার জন্য লানতের জান্নাত। ঠিক কিনা কর? ফলাফানের মতো আঁকবো, মাইয়াফানের মতো চলবো, ফলা মাইয়ানের মাইয়া ফলাফানের ফেহারা গীতা। ঠিক কিনা কও? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়া আমিন। কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আপনি আমার স্বামী, সব আছে, আপনার টাকা নাই। আজকে আমি নিয়ত করেছি আমি মহিলা মানুষ, টাকা দিয়া কি করব? এই একটা গুণের আপনার অভাব ছিল, এই অভাবটা আমি রাখবো না। আজকে থেকে আপনি হয়ে যাবেন মক্কার অন্যতম একজন সেরা ধনী। আমার সব সম্পদ আমি আপনার পায়ের কাছে এনে জমা করে রেখে দিলাম। আমি যে কইছিলাম আমরাও মুসলমান, আর নবীজি কি মুসলমান বানাইতে চাইছে? ওই হারা গুহায়। এরপরে এই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবিডি আমি কি রে কাঁদছিলাম, ওই যে কইছিলাম কথা মনে আছে নি? ফলাফলে তো মনে করছে আমি নামার ডরে নি কাঁদতে আসছি। আমি বললাম, বাবা আমি নামার ভয়ে কান্দি না। আমার আম্মাজান খাদিজা ৫৫ বছরের বুড়া বেরিয়ে, আপনার আম্মা এবারে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার ওই হারা গুহায় আমার নবীর জন্য রুটি আর পানি লইয়া উঠতো, আবার নামতো, আবার উঠতো, আবার নামতো। বলো সুবহানাল্লাহ। বয়স কত? বয়স কত? আর আমি তখন ৩০ বছরের যুবক। আমি ৩০ বছরের যুবক তখন, যখন আমি হেরা গুহায় উঠছি, শরীরটা গান দিয়া লাইছে, ফাউডি বইটাইছে, ফাউয়ের ব্যথায় মনে হয় যেন গৈরান দিয়ে ফুটে থাকি। আর আম্মা জানা খাদিজা ৫৫ বছর বয়সে একবার যায় লইয়া, আবার লইয়া গিয়ে নবীজির কাছে জিবরাইল আইয়া কয়, আপনি এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনার নাম? কয় জি। কয় এখন থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল আইসা কয়, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডরাইছে, সাংঘাতিক ডরাইছে, শরীরটা গাম দিয়া লাইছে, চোখটি বড় বড় গাল দিলাল, কাঁপতে কাঁপতে বাইতেছে। খাদিজা কয়, আপনারা কেউ কিছু কইছে? নামটা কয়। আমার আম্মায় কিরকম প্রভাব আছিল দেখেন, ক্ষমতা কিরকম। এবিডিরে মক্কার বেড়াইতে বেড়াইয়া নম নম করে চলন লাগছে। সকলে মিললে এবিডির উপাধি দিছে তাহারা। এবিডি ছিল পবিত্রা। এই পাপ পঙ্কিলতার এই জীবনেও উনি ছিলেন একটা সুন্দর অনুপম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে টিটকারি মস্কারা বারবদুরের কথা, কেউ চোখ কিল্লা চাওয়ানোর ক্ষমতাও ছিল না। এই আম্মাজান খাদিজায় ডাক দিয়া কয়, আপনার কাঁদতাছেন কে রে? আপনার চোখটি লাল কি রে? আপনার গাল বাইয়া পানি পড়ে কি রে? কেউ কিছু কইছে? কেড়াই কইছে নাম রাখন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, কেউ কিচ্ছু বলে নাই। সবাই তো আমারে আল আমিনে কয় গো খাদিজা, সবাই তো আমারে সম্মান করে ইজ্জত দেয়, কেউ তো কিচ্ছু কইছে না। আল্লাহর ফেরেশতা বিলে একজন এবার আইছি, নাম বিলে জিবরাইল, আমারে আইয়া কয়,
আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার? মারহাবা কোন, জোরে কোন, আর জোরে। আমার খুব পছন্দ হয়েছে মাহফিলটা। আর আমি যেটা মনের থেকে চাইছিলাম কিছু লোক দাঁড়াইতে হোক, মাশাআল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়েছে। আল্লাহ, তারাও তো বুঝছে যে হুজুরের মনের আশাটা ভালো। তো মুআদ্দাব লোক, আমি হুজুরে যেটা কয় আর বাইরে তারা কাম করে না। থাক থাক, আর আসিয়ে তো মাত্র 2-2.5 ঘন্টা কেন পারবো তারা খেলিত। হ্যাঁ তারা নমুনে দিন না, মারহাবা কর, জোরে কর। আসলে ভিতরে আর বেশি জায়গাও নাই, আছে তো সকলে হুতনের জায়গা লইয়ে বইয়া থাকেন। জায়গার আপনারা আগে ফিসে ফাঁকটা জায়গায় কয় জায়গা আছে, আবার ভাগ করে লইয়া বইয়া রয়েছে। পানিকে পড়বো, পানিকে উঠে ফেলে নিচে ফেলে দেওয়া গিয়েছে। এবার আছে একটা মাহফিলের দিন পানি ফট রইলে শুক্রে দিন উঠে যায়, এটা কি ওই বুনি? এটা তো না, যদি এই আশা করেন না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আর পানি পড়লেও আপনি যেমনি মাশাআল্লাহ 3 টুন লাগে উঠে যা কুয়া বেড়াইয়া লাগে বিষয় ভিতরে যাইতে পারতো না পানি। আরো কাপড় গায়ে দিলেন নাকি রে? মার হাবা কর, কষ্ট আমরা আমার তো শহরে তো বাসা, তোমরা হিন্দা কোন ইচ্ছা দৌড় দিলে কয় খায়। আমরা কোনো বাইরের লোক নাই, ডাহাইয়া হুজুরও নাই, সিটাঙ্গে হুজুরও নাই। সিটাঙ্গে হুজুর আছে, ফরেন অহন আছে, মার হাবা কয় না। সিটাঙ্গের হুজুর আইতে আছে, আমরা মিলমিশ করে বয়াম, আমরা কথা কয়াম, পরামর্শ করাম। আমরা প্রত্যেক দিনকে মাহফিল হইতাম পড়া। আইসিএ যখন জান্নাতরা কই আছে, এটা বিষয়টা বার করে আলা মরতে দেরি ফেরেশতারা যেন রাখতে আসেন 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 আসেন। এবার আমরা দরজার কাছে যা গিয়া দেখাম ভোর গাল মানেরা এরকম ফুলের তলা লইয়া খেলে দিছে। আমরা দেখে মুসকে হাসি দেখবো, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, ভিতরে মারহাবা করা দেব। এবার আমরা ভিতরে গিয়ে চালা, কি নরম বিছনা, তল ফুটে যাবো ফুটানো শুই হুইতা সারছেন, পরে শৈল খাউস দিচ্ছেন, খাউস দিতেন পারতেন না তো সদ্য ভিতরে এমন নরম বিছনা। আমি খেয়ে খাওয়া যাই আবার গিয়ে উঠতাম না। জান্নাত যে কি নিয়ামত লইয়া রাখছে আল্লাহ, সব কথা তো যে কইও যেতাম পারতাম না। মার হাবা কয় না তো, যেই কথাটা কইতাম ইসলাম আমার কথা মনে আছে নিও। নবী যখন আইয়া কইছে খাদিজা গো, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এবার আর একটা ফাও দেখছি, আরেকটা ফাও দেখছি না। একটা কাইট দিয়ে রয়েছে কতটা বেড়া। এবার আই আমারে কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, কিতা কইছে? কইছে আমি বিলে নবী। আম্মা জান খাদিজা একটা মুস্কি হাসি দিয়া কয়, অবশ্যই আপনি নবী। একবার জিগাইছে না, কেনাই কইছে নবী? কি এর নবী? সোহানি দিগিয়া রুটি দিয়ে এলাম, কখন নবী হইলেন কেমনে, কি খাবার ঘটনা কি, কিচ্ছু না জিগাইয়া সুবহানাল্লাহ কইতেন না। আবার নবী চমকাই উঠছে, খাদিজা আমি কিচ্ছু কইলাম না, খালি কইলাম জিবরাইল আইয়া কইছে নবী, আর তুমি দিবেন জানলে আমারে নবী। ও হুদা নবী মানছি, আরো কত মানা মোহন সামনে। কয় কিতা মানবা? কয় এই নবী যখন হইছে এটা তো আমি স্বীকার করন লাগবো। কিতা করন লাগবো? কলমা কিতা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে আগে সর্বপ্রথম 1 নম্বরে নবীরে নবী মানছে, আল্লাহরে আল্লাহ মানছে আমাদের আম্মা খাদিজা। দেখা না দেখা শুনলা না শুনলা
বুঝা না বুঝা, এক লোকে থাইকা না থাইকা ভাইও আমরা যে সহগীর আটকাতে ভাগ্যা লইয়া সুয়াগঞ্জ বাজারও তারে আর দেখা যায় না, গেল কইতাম পারতাম না। কয় বছর পরে খেতাবে টাকাও দিয়া সালামালা লাগাই আসল জায়গাটা গুদাম করে দেখবেন খাটাসের গন্ধ, দাড়ি মুছে একটা ফেস্তাই গিয়ে রয়েছে। আইয়াসের আর সুয়াগঞ্জ বাজারও ঘুরকে কয় সিনছনা হক মাওলা। এখন সুয়াগঞ্জ বাজারের ব্যবসায়ীরা তারা আদর করে, চা খাওয়ায় রিক্সা তুলে, তারতে ভাড়া নেয় না, চা খাওয়াইয়া টেহা নেয় না। হুজুরে ইসমাইল হুজুরে গিয়া জিগাইছে তোমরা ফাগল লইয়া ফাগল হইছো গেরে? কয় ফাগল লইয়া ফাগল হইছিল হুজুর, তার ভিতরে অনেক কিছু আছে। হুজুর আস দিয়া কয় ভিতরে যেটা ছিল সেইটা বার করে লাইছে, এর ভিতরে আর কিছু না। তো যন্ত্রপাতি সব বার করে লাইছে, তারপরে ওকে আরো বিলে ভিতরে আছে, তখন আর ভিতরে নেই তো এটাই তো। এরপরেও তারা কয় তার ভিতরে বিলে অনেক কিছু আছে। নাউজুবিল্লাহ কইতাম না? আমি এই জন্য সব জায়গায় রুখ লইয়া লাইছে রে, ফিরান যায় তো রাতা। আচ্ছা সাইডে আইও, আমিন কি নবী কি নবী ফকিরানি দেখায় কেমনে আজকাল আজ্ঞাতে যা তো কখনো গিয়া কিতা করছে, এই দাড়ি মুস্তা খাইয়া গাঞ্জা মঞ্জা খাইয়া একেবারে খারাসের মাধ্যমে গুসলের লোকে খবর নাই, উদাম সুদাম হইয়া আইয়া সেটা তেহন ভোগী, আর তার পিছে পিছে মানুষ ঘুরতে আছে। আমি বলি কে ফাগল না, ফাগল হইল তারা, তারে লইয়া ফাগল হইছে যারা। তে ফাগল না, তারে আপনি ফাগল কোন ক্ষেত্রে? তো সার্থক, তার পিছে বালা বালা বেড়াই ঘুরাইতে আছে, ঠিক কিনা কও? মরার পরে বাজার হয় তো কায়দা শিক্ষা লাইছে। আমি বলি পাগল পাগল না, পাগল লইয়া পাগল হইছে যারা, তারাই হলো আসল পাগল। নবীজি রে আম্মাজান খাদিজায় রায় দিছে আপনি নবী। নবীজি কয় খাজা চুপ, তুমি কেমনে বুঝবা আমি যে নবী? আমি কইছি তুমি জিগাইলা না একবার, কেমনে হইলাম, কত হইলাম, কার মাধ্যমে হইলাম, কিতা হইলাম, কোনো কিছু না জিগে তুমি অবশ্যই নবী, কেমনে বুঝলাম? আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। কয়টা? এটা কারা কয়? ইয়া মাদাইয়ার তারা কয়, ওই ইরাকের তারা কয়, মদিনার তারা কয়, মক্কার তারা কয়, মক্কার তারা করে ঘরের ওয়াইফ আমরা আম্মায় আম্মায় রায় দিতে আছে। আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। কয়টা? একটা মানুষ দেখেন, আমি এই হাদিসটা যখন পড়ছি তখন আমি চিন্তা করতাম, নবীজি বলছে যে এই মানুষটাকে তার স্ত্রী ভালো কয় কে নাকি দুনিয়ার সেরা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করলাম বেডিতে রূপে সাল্লু করে এই দায়িত্বটা, যে বেডিতে ভালো করে আমরা ভালো হয়, আমাদেরকে এত খারাপ মানুষ, এটা বেডিতে রূপে সাল্লু করে আমি অনেক গবেষণা করে বার করছি। কারণ বেডিতে আপনার লোক সব সময় থাকে, রান্না বান্না করে, তরকারি নুন না হইলে আপনি চিন্তা করেন, এটা বেডিতে জানে, বাজারের তারা জানে। আপনি তো বাজারে সবসময় আইস দিয়া থাকে, এই কি সুন্দর আইস, ফেরেস্তা ফেরেস্তা, কিন্তু নুন না হইলে যে আপনি কিতা করেন এটা জানে ঘরের এবিডিয়েন। আপনি কয়বার বাড়িতে ইটা দিয়ে মাথা ফুলাই লিখছেন না, তরকারি নুন হইছে না কেন? আপনি দৌড়াইছেন না বাড়ি লাঠি লইয়া? নাউজুবিল্লাহ কোন না কেন? আপনি যে কুদ্দুর বাড়া মানুষ, এটা যদি জানতেন স্যার ওয়াইফ রেজি গাই আজ আজকে মাহফিল শেষ করিয়া যখন ঘুরতেন যাইবেন, ভালো মানুষ যাইতে বুট মুট খেয়ে যাবেন, তখন ইয়া সেরা কইবেন যে নাগাইশের হুজুরে যে কইল তুমি বিলে আমার মালা কইলে আমি মালা, আসলে আমি মানুষ কিরম বলে ভিডিও দিত না, তুমি মনের তো খুশি মনে করবে আমি মানুষ কিরম, তো হেবিনি দেখবেন আইস দিয়া করবো মানুষ তো খারাপ না, মাইদে বেদে না শিখতে হবে। সেই দিন গরুর লোকে না খাইলে আমার কি চালে। আসল কথা বার করুন যে তখন আসল কথা কইব। আর যদি আপনি কি আজও যদি গেছি গান মানুষ কিরকম কোন মশাল্লাহ এরকম মানুষ কি হয়নি আমরা।
ডরনা দেখাইয়া আস্তে করে আফসে জিগাইয়া দেখো সব গোপন কথা বাড়িব, আপনার খাদ্যতের কথা নি সব দি বাড়িব, ঠিক কিনা পাও? নবীজির আম্মাজান খাদিজা কথা মনে আছে নিও? আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝলাম আমি যে নবী? কাজে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি 4টা কথা কইছে রে? একটা ওজন কুদ্দুরা কয় কেজি, কয় মূল? এটা কি বাইকটা শেষ হয়ে যায় স্কেলের ভিতরে টুস করেছিল ওজন দিয়ে কুলাইতে পারত? ঠিক নেই? 4টা কথা, একটা কথার ওজন কুদ্দুরা। আবার খেয়াল করো কিতা কিতা কইছে। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি মানুষ? আর আমরা হগিন নিবে দিয়ে মাফ করবো আসে নেই গেছ এর দূর কইও তো থামে না, বিয়ে বই নিতে পারো না, হগিন নিবে দিল আলা। তুমি হগিন নিবে দিল বিয়ার আলাপ করে কি তা অসিদ্ধ? ঠিক নি রে? তোমার যে বয়স হয়েছে, দাড়ি ভাগছে, তোমার এত রঙের আলাপ বারোই করতে দিচ্ছে তো তোমার মরার চিন্তাই জানা করি। তোমার যে টান টান সামরা ঢিল হয়েছে, দাঁত দি ফইরা মুখ ফাঁক হয়েছে, আলিফ কইতে এলাম। হ্যাঁ, তোমার যে ফ্যাসলাই কাছে তারপরে তুমি হগিন নিবিড়ির লোক আলাপ করো, বিয়া বইয়া লাইতে পারো। হগিন নিবিড়ি বিয়া বইব না, টান বইটা থাক তোমার জি গাইছে, তোমার তুমি ফাললে ভিক্ষা দিয়ে তো, না ফাললে না। ঠিক কিনা কও? আর নবীজির ওয়াইফ আমরা আম্মায় এ বেরিয়ে কইতে আছে যে আপনি কখনো কোনো বেড়াইতে বেরিয়েতে চাইছে আর আপনি ফেরত দিচ্ছেন, কোনো প্রমাণ নাই। কয়দিনও তো লাগছে না, আম্মাজান খাদিজা তো সব দিতে হয় না, নবীর এত দিল কয়দিন লাগবে? কয়দিনের ভিতরে তো আম্মা সব শেষ। নবী তো আর যেমন তেমন নবী তো দুজাহানের বাদশা নবী। সব ভালো লাগে না? আমরান নবী, আমরান নবী, বুঝছো কিচ্ছু? এই নবীর উম্মত অনেক লেগে অন্য নবীরা বেড়াইয়া দরখাস্ত দিয়া রাখছে, আল্লাহ কয় না, কবুল হইতো না, রইতো না, হয়তো চাইয়া লাগবে। তোমরা 2বার করে আইবা, একবার নবী আবার উম্মত হইয়া আইবা, এটা হইতো না। সর একবারে আইও, গুরান দিয়া দেখিও, মার হাবা কর জোর কারণে মার হাবা। কি নবীও আম্মা জান খাদিজা কি সাক্ষী দিয়ে দিল নবীর ব্যাপারে, সব ভালো লাগতেন না? আচ্ছা, এইটার কোন প্রমাণ আছে? আম্মা জান নিজের জামাই তো নিজে ভালো করবে, আসলে উনি বালানি, এটা আমি কিন্তু জানার দরকার আছে নিও। আমি যখন এই 4টা কথা শুনছি নবীজির আম্মাই কইছে, আমি বিচারতে শুরু করলাম। আচ্ছা, চাইছেন কোনোদিন ফেরত টিরত দিছেনি? এটা বিচারে বার করো। আমি বিচারতেছি পড়তে 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 একটা কিতাবের নাম আছে তাফসিরে ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই কিতাবটা লেখছে। কিতাবের কথাটা শুনতেন না হুজুর? হুজুর কিতাবের কথাটা, কিতাবের কথাটা কিতাবের কথাটা শুনলে আপনার খেয়ে থাকবে পেলাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কি কথাটা কইছে শুনো না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আছে, এই হাদিসটা আমি কোনখানে পাইছি না রে, শুধু ইবনে কাসিরের ভিতরে পাইছি। আবার খেয়াল করে হাদিসটা শোনো। নবীজি একদিন বইয়া রইছে, এমন সময় একজন সাহাবা আইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, ওয়া আলাইকুম আসসালাম, কারা তুমি?
ওই রাসূলুল্লাহ আমি আপনার সাহাবা, কথা হুকু বাড়ি একবারে বর্ডারের লগে, সীমান্ত এলাকা, অনেক দূরে, কয়ার লেগে তো তোমার সবসময় দেখি না। ওই রাসূলুল্লাহ এত দূরে 5 বেলা আপনার মসজিদ হইয়া নামাজ পড়ার আমার ক্ষমতা নাই, অনেক দূরে বাড়ি, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, মরুভূমি ফারুইয়া হুই কান্দার ভিতরে, কত কেড়ে আসলাম। নবী গো, আমার একটা মাইয়া আছে, আপনার আপনি তো আপনার পিতা, আপনি তো আপনার আব্বার জায়গা, তা আপনার আমার জিয়ে তো আপনার নাতি নয়, আমার জিটা আমার বিয়ার উপযুক্ত হয়েছে, চিন্তা করলাম তাইলে তো বিয়া দেওয়ার দরকার। আমি মতে মতে একজন জামাই তালাশ করতেছিলাম, মাশাআল্লাহ একা জামাই পাইয়া লাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুদ্ধের ডাক পড়লে দৌড় দিয়া যাই যায়, কোনোদিন জামাত কাজা করে না, মাশাআল্লাহ দেখতে শুনতেও ভালো, পরহেজগার, ফাইজাবির ভিতরে নাই, ডাইল ডুইল খায় না। ফোলাপেনে খায় না, কি খায় না? আমরা নাইয়ার ভাই ফোলার টেহা দিকে কাটতে গেছে গা, চরিত্রের খবর আর লইছে না। দেখছি যে তার টেহা আছে, 5 ভাই 5 বিদেশ, সাইডের বিরাট ঘর তুলে লাইছে, সব সাইডগুলো ঘুরাইয়া ঘর তুলে লাইছে, কোনো মতে কাটতে ইয়া সিফা দিয়ে ঘর ঢুকলাম, এত ঘর এবারে টেহার খবর পাইয়া মাশাআল্লাহ আর ফলার চরিত্র কেমন, ব্যবহার কেমন আর চাইছে না। তারপরে কয়দিন পরে 6 মাস গেছে না, তাই সেটা কান্দে, আব্বা টেহার ভাত খাওয়া শুনলাম ফিটে বুহে ফিটে ধরাই নাই, কিন্তু বাপে কইছি গো কি হইছে, কয়েকটি হাত আছে, রান্না বান্না ভালো, ভাত খাইয়া ঘুরতাম পারি না, এমন কি যায় ভূমি হইয়া পারি গিয়া, তো খাওয়াই লাভ কি, কইলা কইলা একটা দমাদম চলতে আছে। আব্বা আমার দ্বারাই সংসার করন যাইতো না, কাম লাগলে নামাজি চাইয়া একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিয়ে, দেহওয়ালা জামাই আমার লাগতো না, টাকা দিয়া সুখ হয় না আব্বা। মুশতাক ফয়জি যদি কোনোদিন না আসে, ভাইয়ার বাপ যারা মনে রাখবা, কোনোদিন টাকা চাইয়া ওই জামাইয়ের কাছে ঘরে দিয়ে আইসো না। নবীর আদরের সবচেয়ে আদরের কন্যা, 4 কন্যার ভিতরে সবচেয়ে আদরের হলো ফাতেমা, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ছোটটা হইলো সবচেয়ে আদরে। ফাতেমারে যখন বিয়া দিছে, আলী রিজি গেছে কিতা আছে, ওই কিতা থাকবো, কিন্তু আপনার ঘরে খাইয়ে নি, আপনার ঘরে খানা হইলে খাই, না হইলে তো হইতে দেই, কিতা দিয়ে কিতা করাম, আমার দরকার আছে কিছু, আমি বারান্দা তুইতে থাকি আপনারা, আর আপনার ঘরে খানা হইলে আপনি কি আমার হালাইয়া খাওয়া, তো আমি যদি খানার চিন্তা করো দিতাম, আমি তো ঘরের চিন্তাও করি না, আপনার বারান্দা তুইতে থাকি। আরে ঠিক আছে তো, তুই একলা মানুষ বারান্দা তুইতে তো, তো বিয়ে করলে কি বলবি বারান্দা তুইতে থাকি, কোথায় আপনি চিন্তা করতেন না, সুবহানাল্লাহ করাবে, তাই আপনি চিন্তা করবেন, আমি বললো কেন বারান্দা থাকলে ভালো হবো না, ঘরে থাকলে ভালো হবো, এটা আমি চিন্তা করবো না, কারণ কি কথাই নেই, বয়স হইতেছে, কদিন পরে বিয়ে করবি, তুই এটা বসো সবাই একটা ঘর তুলবি না, তুই এটাও কি তোরা কয়ে দেওয়া লাগবো, কয়টা আমি মনে করছি আপনি চিন্তা করেন, কয় কি থাকতে ঘরে কিচ্ছু নাই, ওই ইয়াটা আছে, ওই যে বর্ষাটা যে দিছিলেন, এটা আছে, আচারটা ভেঙে গেছে, আর কিছু নয়, না কত দলাই দেয়, বাজারে গিয়ে বেচা লইয়া, যা 5 টাকা লইয়া বাজারে নিয়ে যাচ্ছে, যায় টেহা পাইছে, আইনে সেটা সবজি টেহা নবী রাখো দিছে, নবীজি গন্যা সেটা অর্ধেক করে লাইছে, অর্ধেকটা আত্মরাইকা হাসি দিয়া কয়, অর্ধেকটা হলো আমার ফাতেমার মুহরানা, আর অর্ধেকটা দিলাম তুমি যে শুধু করে বাড়ি বানালো, আর বউলে কেমনে থাকবা, বুসটুস করো, ফাতেমারে তোমার কাছে বিয়ে দিতে আসছে, টেহা চিন্তা দেব। ফাতেমা যখন ঘরে গিয়া দেখছে মাত্র 4টা জিনিস আছে, একটা চাকরি জব পেশানোর জন্য, একটা বিছনা, আর একটা পানির মশক, আর একটা ফেলা, মাটির ফেলা, এই 4টা জিনিস ছাড়া কিচ্ছু নাই। ফাতেমাকে মরে গিয়ে আব্বা কই দিয়ে দিল, কুদুর চাইল না, টেহা পয়সা আসেনি নাই, আমার বড় আফারে দিতে হওয়া বেটার কাছে দিয়ে দিয়ে বইয়া রয়েছে, আর উসমান গনি এবারও 10 ধনী, 2 গনি বিয়ে করে বইয়া রয়েছে, আর আমার কাছে বিয়ে দিচ্ছি কিন্তু ওনার কাছে সব আনন্দ কোনটা করে নবীজি ফাতেমার চোখে দেখা নেই, নবীজি এমন সময় দরজা পেয়ে দাঁড়ায়, আইটাম নেই, সব আনন্দ কোনটা করে কি নবী ওইটা,
জিয়ের ঘরে ঢুকবো, ডাক দিয়া জিগায় আইতাম নি, কারণ তারা স্বামী স্ত্রী, এই ঘরে ঢোকা যাবে না। সাহাবারা কইছে ইয়া রাসূলুল্লাহ আম্মার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? অবশ্যই। কয় ইয়া রাসূলুল্লাহ আম্মা? আম্মা তো? হ্যাঁ আম্মার ঘরে অনুমতি নেই। ইয়া রাসূলুল্লাহ আম্মা না মা? তা আম্মার ঘরে অনুমতি নেই ক্ষেত্রে? তুমি কি তোমার বাকি উলঙ্গ দেখতে চাও? আস্তাগফিরুল্লাহ, আমি বাড়ি উলঙ্গ দেখতে? ইয়া রাসূলুল্লাহ আমি কি এত খারাপ মানুষ? কয় যদি উলঙ্গ দেখতে না চাও অনুমতি নিয়ে ঢুকো, কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছে, বুকের কাপড়টা সরে আছে, তুমি দেখলে লজ্জা পাবো, তুমিও পাবা, তোমার মাও লজ্জা পাইব, এর লেগে অনুমতি লইয়া ঘর ঢুক। তার হাবা পায় না, অনুমতি লইয়া ঘর ঢুকবেন, নিজের ঘর নিজে ঢুকবেন। হুদা বউ ঘর আছে আর কেউ নাই, হ্যাঁ আপনি অনুমতি লইয়া ঢুকবেন, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি অনুমতি ছাড়া ঘর ঢুকবেন না, কারণ এবিডি কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে, আপনি লেগে বইয়া থাকতে এবিডি আত্মা শক্তি লাগিয়ে উঠছে, মাত্র আপনি হত্যা সারছেন, এমনি আপনি উঠে গিয়ে ব্যাংক খুললা খাইছে খারাপ তো। রাইতে 2:30টার সময় যায় এবিডি দরজা খুলে না খুলে ব্যাংক লাগাই নিচ্ছে, তার দিয়ে বলতে ব্যাংক খুললা ঢুকছে, এবিডি কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে, এবিডি কানে কাছে গিয়ে কয় কি বড় আসেনি আর তুই না এবিডি ও মাকু কইরাছিলাম যে হাড়ের তো গোলান দিয়ে পড়েছিলা, তারপরে জিব্বা টিব্বা টাকা কামড় দিয়ে সেটা বেরিয়ে বড় তুই যদি দরজা খেলিয়ে ডাক দিতি আসনি ঘর, ওটা দরজা খুলে আমি আইছি, তত এবারে প্রস্তুতি নিল, এবারে ধরো ওমাকু কইয়াছিলাম যে জিব্বা কামড় দেওয়ার লাগলো না, তুই কি হেবির কানে গেছি কি কিছু তুই কি অসভ্য। ইসলাম মানে না অনুমতি নিয়ে ঘরে ঢুকবা, ঠিক কিনা কও? নবীজি গিয়াসের দরজা খেলে খায় তাদের আইতাম নি গো, কি আদব। বাপে জিয়ের ঘরে ঢুকবো, ডাক দিয়ে আইতাম নি, আলিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি গুস্তাখি মাফ কর দিজিয়ে, তশরিফ নিলে খুব খুশি হই। নবীজি আসসালামু আলাইকুম বলে ঢুকলেন, ফাতেমা কয় আব্বা ওয়ালাইকুম আসসালাম। ফাতেমারে গিয়ে জিগায়, নবীজি খেয়াল করে গিয়ে জিগা ফাতেমা আসতে হলা, আচ্ছা এমনি গিয়া কইলারা ভাড়ে আর এইটা লিখে জিজ্ঞেস আসি ফাতেমা কিতা করবো, ভিতর তো আওয়াজ বাড়ায় না, চোখের পানি টলবল করতেছে, নবীজি দেখা লাইছে আল্লাহর নবী গায়ে একটা চাদর মোবারক ছিল, টান দিয়া ফাতেমার চাদরটার ভিতরে লইয়া আইছে, যেন আলিয়ে চোখের পানি না দেখে, টান দিয়া ওই চাদরের তলায় না ফাতেমার কানে কানে কয় ফাতেমা গো অনেক ধনী বেড়াইতে তোরে বিয়া করতে চাইছে, আমার কাছে হয়তো পারছে না, আমি এই মদিনায় খেয়াল করে দেখছি আলীর মতো সেরা পুরুষ তোর জন্য আর নাই। টাকায় সুখ না সোহাগুঞ্জার আব্বারা জীবনে জিয়েরে জল্লাদেরা তো ডাহাইতেরা তো তুল্লা দিও না, দেহওয়ালা ডাহাই তোমার জিয়েরে বাইরে না বলতে তুমি রিক্সাওয়ালার কাছে বিয়া দিও, হাফিজি মাদ্রাসাত পড়ায় এমন একটা হুজুর চাইয়া বিয়া দিয়া দিও, ওই কোনো মতে কুদুর পড়ছে তার কাছে বিয়া দিয়া লাইও, তাকে মুদি দোকান দিয়া চলে, তে রিক্সা চালায় অটো চালায়, সরম নাই কোনো, তে অটো চালায় হালাল কামাই করে, ডাহাই না। হুজুররা তো খুশি বিয়ার লাইন উঠে আছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। সাহাবাই কথা মনে আসেনি? সাহাবাই আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভালো একটা জামাই পাইলাম, কথা মনে আসেনি? কয় তো কিতা করছো? কয় আল্লাহ করলে বিয়া দিয়া লাইছি, আপনারা তো জানাইতাম পারছি না, আপনি আমার রুহানি আব্বা, আমার জি আপনার নাতি, আপনার হাতে আপনার কাছে খবরটা কইতাম আইলাম আর আপনারে জানাইলাম, আপনি কি আপনার নাতিনের বিয়াত কোনো উপহার দিবেন না? সাহাবার লোকের নবীর সম্পর্ক নাকি তো এটা কি সম্পর্ক? এটা নবী গিয়েছিল রাসূলুল্লাহ আমার জিয়ারে যে বিয়া দিলাম আপনি কোনো উপহার টুফার দিতেন না? নবীজি এই ছোট বাচ্চাটা একটু বসাই দেন তো, জুতুলতে আছে উঠোনের, এটা আমরা বুঝি, বর্ষা 32 বছর তো এটাই করি, শিখা দিয়া বইয়া থাক, যুবক হাফাতা গেঞ্জি বস,
মারহাবা কয় না রে, জোরে কানা মারহাবা। যখন সাহাবাই কথা নবী খুব শরম পাইছে, তখন আর দিয়া একটা টেহাও লজ্জা পাইছে ভীষণ, একটা টাকাও নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। নবীর মনের ভিতরে বড় কষ্ট, যে আমার সাহাবায় কয় কিতা দিতাম নাতিনের বিয়া, কিচ্ছু দিতাম পারলাম না, আমি এমন অভাবী নবী, আমি এত গরিব নবী রে, আমার নাতিনের বিয়া কিচ্ছু দিতাম পারলাম না। নবী ভিতরে ভিতরে চোখের পানি ছাইরা দিছে, কেউ এর লগে কিচ্ছু কইছে না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দেয়া কয় সাহাবা যাও, আজকে কিছু দিতে পারবো না, আগামীকালকে আইসো, আমার নাতিনের উপহার আমি রেডি করে রাখবো। পরের দিন আইসে, পরে আইটার সময় একটা শিশি, কথা কই কেন, একটা শিশি আর একটা কাঁদি আনলো, শুধু একটা শিশি আর কাঁদি লই আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আইছি। শিশি আনছ, কাঁদি আনছি নি, ইয়া রাসূলুল্লাহ কাঁদি আনছি। কস নবীজি ভয় সেরা পাঞ্জাবির আপনার এখন পর্যন্ত তুলছি, দোনো হাতে তুললা সেরা কষালতে আছে। সাহাবা কি তাই এরকম করে গেলে কষাইলা সেরা, তারপরে দেখে যে প্রতিটা পশমের গোড়ার ঘাম জমছে। নবী যেন কাজ করে ধরা ওই শিশিরা এখনো ধরো, শিশিরা কনুর কাছে ধরছে, ফোটা ফোটা ঘাম দি ফোটা ফোটা করে শিশির ভিতরে ঢুকতে আছে। এই হাতে হয়েছে অর্ধেক শিশি, এই হাতে হয়েছে আরো অর্ধেক শিশি। মুখটা বন্ধ কইরা কাঠিটার একটা ফেস দিয়া কয় যাও, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে এটাই আমার উপহার। সাহাবায় যায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কান্দ ঘেরে উপহার কি পছন্দ হয় নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কোটি কোটি টাকাও দিতেন আমি এত খুশি হইতাম না। আপনার পসিনা মুবারক আমার আম্মারা, নবীর বিবিরা কয় শিশির ভিতরে বইরা রাখে আতর ব্যবহার করার জন্য, আর সেই আতর আপনি নিজে আমার জিয়ার লাইগা দিচ্ছেন, একটা দামি উপহার আবার কিটা। সাহাবাই দিছে দৌড়, মাইয়া খেলে রয়েছে বাড়ির গাড়াত, নবীজি উপহার দিব, আব্বাই উপহার লই আইব, কিতা জানি দেয় জাহানের বাদশাহ নবীর উপহার চাওয়ার জন্য মাইয়ারা গাড়াত খেলে রয়েছে। দুপুর বেলা রোদ উঠটা রয়েছে, দেখে যে মরুভূমির মাঝে দিয়ে আব্বাই দৌড়াইতে আছে। মাইয়ারা আব্বারে দৌড় দিয়ে আব্বাই আনন্দের লাগে মাইক বরাবর গেছে গা, গিয়ে আব্বারে আব্বা, ও আব্বা নবীজি কি কোনো উপহার দিছে না? মাইয়ারার মনটা খারাপ হয়ে গেছে গা, আতদি কোনো ফ্যাকেট ম্যাকেট নাই, আব্বা নবীজি কি কিচ্ছু দিছে না। আজ যারা যাইতেন কইছি, এবার সাহাবা চিল্লান দিয়া কয় মাইয়া গো, ও আমার মেয়ে, তোরে যে উপহার দিছে তুই বড় ভাগ্যবতী, আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী আর কোনো মেয়ে নাই। বাবা কিচ্ছু দিছে না, কি দিছে? এবারে লুঙ্গির খুঁড়েতে শিশিটা বার করে মাইয়ার হাতে দিছে, খুঁড়তে বার করণের লগে লগে চতুর্পাশ সুগন্ধে ভরে গেছে। এটা কিটা? এটা তোর বিয়ার উপহার। নবী নিজের হাতে ঘাম ধার করে শিশির ভিতরে ভইরা দিছে। মাইয়া চিল্লান দেয়া, বাবা পুরা পৃথিবীটা যদি আমার নবীজি দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না। নবীর আতর পাইয়া আমি যত খুশি হইছি। মাইয়ারা কানতে কানতে টানা দিয়া ফেসাইয়া শিশিদারি নিয়ে সন্দুকের তলে ঢুকাই রাখছে। যখনই ঈদ হইতো, বিয়ে হইতো, মেয়েরা শিশির আবার করে একটা ফোড়া হাত লইয়া মুখে লইয়া চেহারায়, বুকে, মুখে, সারা শরীরে মাখত। পুরা মদিনার মানুষ ওই মেয়ের মাখা আতরের গন্ধ সবার নাকে নাকে পৌঁছে যেত। মদিনার সব মানুষ কয়, কেডা রে এত দামি আতর ব্যবহার করে? কেডা এত পয়সাওয়ালা? কেডা কেডা এত দামি আতর আনছে? গন্ধটা শুকতে 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 ওই মানুষটার বাড়ির চারুগুন্ডা সব দিক থেকে লুকাইতো। আইয়াসারে জিগাইতো, ভাইও তুমি নিয়ে আতর দিছ? কয় না, আমার কি কপাল আসেনি। কয় দিছে কেডা? কয় আমার জিয়ে
কয় তোমার কপাল নাই, জিয়ার কপালের তোর হইল কেমনে? কয় জিয়ারও কপাল আসিল না, আমার নবীজি আমার জিয়ের বিয়েতে উপহার দিছে। কয় কিতাইরা গিয়াসরা ভাইয়ার লগে কথা কয়, কিতা গো তুমি দিছ? কয় আমার নবী ঘাম মুবারক বের করে দিছে, এইটাই আমি আতর হিসাবে দেই। সবাই মদিনার সব মানুষ মিল্লা বাড়িটার নাম দিয়ে দিছে সুগন্ধি বাড়ি। অশ্বগঞ্জের মুসলমান মুশতাক ফয়জি কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়জি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। ও মুসলমান, 32 বছর মুশতাক ফয়জি ওয়াজ করে, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাহফিলে কদম দিয়ে মন্দায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। টিপটি বৃষ্টির মাঝে মানুষ রাস্তায় থাকতে চায় না, সব দৌড়ে দৌড়ে ঘরে যায়। এই মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছো, লোকারণ্য করে দিয়েছো। আমি প্রাউড ফিল করছি, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মনটায় সাক্ষী দিছে, এই কবুল হওয়া মাহফিলে আমার আল্লাহ কারো দোয়া বিফলে দিতে পারে না। বলো আমি দোয়ার দরকার আছে নাকি নাই? সবাই মিলে আজকে দোয়া করব। দাঁড়ানো বসা একটা লোক অনুরোধ আমার, একটা লোক যাবা না ভাই, আমি বড় কষ্ট পাবো। তোমাদেরকে নিয়ে এতক্ষণ কথা বলেছি, সবাই মিলে দোয়া করব, তারপরে যাব। এর আগে আমরা একটা লোক যাব না। সবাই রাজি আছি আমরা? আমারে দেখাইছে হুজুরে ঘুইরা ঘুইরা দোতলা হেফখানা করছে। বাইরে আমার বড় পছন্দ হয়েছে। সামান্য কিছু জিনিস লাগবো, টাইলসটি লাগবো, আর এটার উপরে কার্পেটটি লাগবো। ফলাফল এটার ভিতরে বইয়া বইয়া কোরআন শরীফ পড়বো, আর সওয়াব যাইবো গা তোমার আব্বার কবর, আম্মার কবর। শাহ কফাল রে ভাই, শাহ কফাল। একটা লোক ফারবানি হুজুর, আব্বাদো নাই, আম্মাদো নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কবরে কেমনে জানি ঘুমায়, আম্মায় কেমনে জানি থাকে। হুজুর দোয়া করে দে। আমার আব্বা আমার অনেক দিয়া গেছে, আমি তো কিচ্ছু দিতাম পারছি না। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। এতিম বাচ্চারা পড়ব হুজুর, আমিও তো একদিন থাকতাম না। ওই বাচ্চাদের কোরআন তেলাওয়াতের সওয়াবে আমার কবর যেন জান্নাত হয়ে যায়। সওয়াব তো বেশি করতাম পারছি না। এই ছেলের কি বাড়িতেছে নাকি? একটা ছেলে বাবা আর কেমনে বললে তুমি বুঝবা? বললাম না যে একজন ছেলেও লড়বা না, একটা লোকও লড়বা না। কেন তুমি এই কাজটা করলা? ভিতরে আসো, জানতে কাজটা হলো। আয়ো আয়ো আয়ো, একটা লুক উঠবেন না, নড়বেন না, যেখানে আছেন এখানেই থাকেন। আমি লম্বা কালেকশন করি না, এই 2-4-5 মিনিটের ভিতরে আখের মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়া, হুজুর আব্বার নামে, আম্মার নামে অনেক দিছে আল্লাহ, অনেক দিছে হুজুর। ইনশাআল্লাহ আমি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি 20,000 টাকা। একটা লোক নাই এই প্যান্ডালটা, একটা লোক নাই। আমার মহব্বতের একটা ভাই নাই, পারবেন না? আমার এই হাতটা ফেরত যাবে সোহাগঞ্জ থেকে, সোহাগঞ্জ থেকে ফেরত যাবে, পারবেন না? একজন নাই। আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ আমার হাতটারে যে খালি ফিরাবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে খালি হাতে ফিরাইও না, তারে আমল নামা ডান হাতে দিয়া জান্নাতের ভিতরে দিয়া দিও। মারহাবা বলবেন না? বলেন আমিন। পারবেন না? একটা লোক বাজারের ভিতরে, এত বড় বাজার, একটা ব্যবসায়ী নাই যেহেতু ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো, এখন পারবো না, পরে দিয়ে দেবো, সুবিধা মতো দিয়ে দেবো। 20,000 টাকা ইনশাল্লাহ আমি দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। পারবেন না? একজন এত বড় মাহফিল, তাতে 20,000 টাকা বেশি চাইছি, আমি বেশি চেয়ে ফেলছি। তাই একটা লোক আমার, তাই ছেলে বসা বসো, টেহা দিবা তো আবার বই আবার উঠো, কইবা না তুমি টেহা দিবা? আসো
কি করবা? রাখেন। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে একজন পারবেন না? এতিম বাচ্চাগুলোর জন্য মায়া লাগে না? এখানে কেমনে থাকে, কেমনে ঘুমায়, পরে আব্বা নাই আম্মা নাই, এটার বিরুদ্ধে মনটার ভিতরে সাদা আল্লাহ আছে। হ্যাঁ, পরে দিবেন, এখন নগদ লাগবে না। নগদ বলি নেই তো আমি, পরে দিবেন, পরে দিবেন। আমি খালি শুনি আপনারা বলে আমার লেগে সব পাগল, ওয়াজ শোনার লেগে সব রেডি হয়ে রয়েছে। আমি আইসি করে সকলে কইতে আছে, একটা লোক আমার নাই এরকম পাগল যে 20,000 টাকা দিতেন। আপনারটা তো আপনার লেগিয়ে দিবেন। আমি চাইছি আমি যেন স্মরণ না পাই, এর লেগে আপনি দিবেন। ভাবতেন না একজন নাই? এই প্যান্ডেলটার ভিতরে এতগুলো মানুষের মাঝে একটা লোক হবেন না 20,000 টাকা? হ্যাঁ উমা, এতগুলো মানুষ, আমি তো কোথাও থেকে তো এরকম হয় না। আল্লাহ দেবে ইনশাল্লাহ, প্রাণ ভরে দোয়া করবো। 20,000 পারেন না, 10,000 টাকা দেবেন। কে আছেন? একজন হাত তুলেন তো। যেহেতু আমি 20,000 পারবো না, 10,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আছেন একজন? 10,000 টাকা, 10,000, 10,000। উমা, এটা কি পুরা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আল্লাহ, এই মাদ্রাসাটার জন্য একটু মায়া লাগাই দাও। এই 3 বাচ্চাদের জন্য অন্তরের ভিতরে একটু মায়া লাগাই দাও। আল্লাহ, পারবেন না? একটা লোক নাই এখানে, সব গরিব মানুষ আছে, ধনীরা সব বাইরে রয়েছে। একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। 10,000 টাকা অনেক টাকা। আপনি সুবিধা এতক্ষণ দেরি করছেন কিনতে, ভালো যেটা কইতে আপনি দিবেন যখন দেরি করছেন কিনতেন, আপনি 2,000 টাকা জরিমানা করে দেন। আব্দুল কুদ্দুস ভাই, আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। ভাই উঠেন না, ক্ষতি করেন না। ফানলে টেহা দেন, না ফানলে নাই, ক্ষতি করেন না। পরে পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়, সিফাতে বইয়ে থাকে। বার পেশাব করুন যাবো, পেশাবের লিখে কি চাইতে দেখুন। জনাব আব্দুল কুদ্দুস ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। দেন। মাশাআল্লাহ, খুব খুশি হইলাম। নিজে আর একটা মাদ্রাসা করেছে, নগদ 10,000 টাকা দিয়ে দিয়েছে। আপনাদের বাকির সিস্টেম নাই নাকি? বাকি কম, এর লেগে তো 20,000 টাকা সুদ্ধ হইতে ডর। আপনি চাইছেন তারা 1-2,000 টাকা তো লইয়া আইছে। মারহাবা কয় না? আল্লাহ। কুদ্দুস ভাই দিছে 10,000। আরেকজন লোক দাঁড়ান, দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। পারলে পরে দিয়ে দিয়ে, আপনি বিশ্বাস করলাম আমি, আপনি বললে অবশ্যই দেবেন, এতে আমার কোনো সন্দেহ নেই। 10,000 টাকা দেওয়ার মতো আরেকজন আছে, হুজুর 10,000, 5,000 এরকম দাঁড়িয়ে মাসে কত? 5,000। এবার টেহাটুয়া লইয়া বন্যা বইয়া রয়েছে। 5,000 কই না কইতে, মানে 5,000 কইতে দিয়ে ফালতে করে দিয়েছে। সাইফুল ইসলাম ভাই, কলিজার টুকরা যুবক, 1 নম্বরে দিল, 2 নম্বরে 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। কবুলার মঞ্জুর করে নাও সবাই, ফোনাবি। আর কি আছেন? 5,000, 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আমি চাইছি বাবা। আসেন 5,000। মাশাআল্লাহ। কিনা কলিজার টুকরা যুবক, আদরের সোহাগ। হ্যাঁ, আদরের সোহাগ। আল্লাহ কলিজার টুকরা যুবক সোহাগে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও।
আর কি আছেন? সাইফুল ইসলাম দাদা দাদি নাই, দোয়া চায় আল্লাহ যেন দাদা দাদির খবর জান্নাতের টুকরা বানিয়ে দেয় সবাই কোন আগে। আর কেউ আছেননি 5,000? আল্লাহ কয়েকটা মিনিট সময় ভিক্ষা দাও। ওই 2 ঘন্টার কথা যে কইছি আল্লাহ বোধহয় গড়ি চাই আলিস। এই 2-1 মিনিট। হ্যাঁ কি নাম? ইউসুফ। কত? ইউসুফ কলিজার টুকরা যুবক ইউসুফে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। মুরব্বী মুরব্বী ক্ষতি করেন না, ফাললে দেন না ফাললে নাই। আর কেউ আসেননি 5,000? ওই 1-2 মিনিটের ভিতরে দিলাম। পটকা দিলে 1,000 2,000 যারা দিবেন তারাও দেয়। 1,000 কে আছেন? 1,000 দেন। 1,000 টাকা 2,000 টাকা একজন লোক খালি দেয় আল্লাহ যেন খুব। হ্যাঁ 1,000 2,000। আসেন আসেন। বাগানের হাতে 1,000 এত মহব্বত